আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর উমর ফারুক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আপনার শরীরে লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোন ভিটামিন বা কোন উপাদানটির অভাব রয়েছে। এটি আপনাকে আপনার শরীরের প্রতি যত্ন নিতে এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হতে সহায়তা করবে। প্রথমত, শুকনো ত্বক। অনেকের স্কিন অনেক বেশি শুকনো থাকে, স্কিনে র্যাশ পড়ে যায় এবং অনেক বেশি চুলকানি থাকে। এটি সাধারণত ভিটামিন এ এবং ভিটামিন ই এর অভাবে এরকম হয়। সাধারণত ডার্মাটাইটিস নামক রোগে এরকম হয়। দ্বিতীয়ত, অনেকের ঠোঁট পেটে যায় বা শরীরের বিভিন্ন জায়গায় স্কিন পেটে যায় এবং যে কোনো প্রকার কাটা সহজে শুকায় না। এটি প্রধানত ভিটামিন সি এর অভাবে হয়। সাধারণত স্কার্বি নামক রোগে এরকম দেখা যায়, ঠোঁট পেটে যাওয়া। অনেকের দেখা যায় নখগুলো অনেক বেশি ভঙ্গুর থাকে। এটি সাধারণত ক্যালসিয়াম এবং বায়োটিনের অভাবে এমন হয়। সাধারণত হাইপোথাইরয়েডিজম রোগে এমন দেখা যায়। অনেকের দেখা যায় জিহ্বা টকটকে লাল এবং মসৃণ। এটি সাধারণত ভিটামিন বি12 ডিফিসিয়েন্সিতে এমন দেখা যায়। সাধারণত পার্নেসিয়াস অ্যানিমিয়া ক্ষেত্রে এমন জিহ্বা দেখা যায়। অনেকে দেখা যায় রাত্রে ভালোভাবে দেখে না, যেটাকে আমরা নাইট ব্লাইন্ডনেস বলি। এটি সাধারণত ভিটামিন এ এর অভাবে হয়। এটি সাধারণত জেরপ্থ্যালমিয়া নামক রোগে দেখা যায়। অনেকের পেশিতে অনেক বেশি খিঁচুনি বা পেশিগুলো অনেক বেশি কামড়ায়। এটি সাধারণত ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের অভাবে হয়। সাধারণত ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে এমন হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে শরীর অনেক বেশি প্যাকাশে হয়ে যায়, বাইরে থেকে দেখে মনে হয় যে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। বিশেষ করে চোখের নিচের যে কনজাংটিভা আছে, এটাতে আমরা যখন দেখি এটি অনেক বেশি সাদা হয়ে যায়। এটি সাধারণত অ্যানিমিয়া বা রক্তশূন্যতাতে দেখা যায়। অনেকের দেখা যায় চোখ হলুদ হয়ে গেছে, হাত পা হলুদ হয়ে গেছে। এটি সাধারণত জন্ডিসের ক্ষেত্রে দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীর অনেক বেশি চুলকায় এবং সাথে সাথে চোখ হলুদ হয়ে যাওয়া, হাত হলুদ হয়ে যাওয়া, এগুলো দেখা যায়। এগুলো সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে এই লক্ষণগুলো দেখা যায়।